সঙ্গে যাবে, আমি আরো কমে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কপিতে চিনলে বেশি বাড়ি যাবে সেদিন যাবে আমাকে বল। হ্যালো হ্যালো হ্যালো, আজকে আর কি রান্না করবো বলো তো দিদি? আর কি খাবে বলো? একটু চাটনি করে ফেললে তো ভালো হয়, দাদু পুরো খালি চাটনি চাটনি করে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা মাংস রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, আমরা কিন্তু কোনোদিনও তিতির পাখির মাংস খাইনি। বহুদিনের আমাদের শখ ছিল এই তিতির পাখির মাংস খাওয়ার। অনেক দিন ধরে খাওয়া খাওয়া করছি, আমি ফোনে দেখেছি ছবিটা। হ্যাঁ, সবাই মিলে খাবো আজকে। ১,৫০০ টাকা কিলো। হ্যাঁ, খাওয়াই হয়নি কোনোদিন। আজ ছাটিয়ে জানিও নি, আর খুব খাবে। জানিও নি, আজকে একবারে তেড়ে খাবো। দাঁতে শান দিয়ে গো। দেশি মুরগ যেরকম ভাবে রান্না করে সেরকম ভাবেই আজকে মাটির হাঁড়িতেই রান্না করব। বাংলাদেশের অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলতো দিদি তিতির পাখি রান্না করে দেখানোর জন্য। তো অনেক কষ্টে আজকে জোগাড় করতে পেরেছি, এটা রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখতে থাকো, পালকগুলো একবারে টিপ টিপ গোটা ওই পালক। করেই মনে হয় তিতির পাখি ওই করেই কি তিতির পাখি? জানিনি। কি গো, তুমি যে বসে বললে আমার পাশে ঝাপাস করে, মাংসটা কে কাটবে? মাংসটা কে কাটবে? যাও উঠো, আরে বটি ধরো। চলো দুজন মিলে কেটে মাংসের নিই। জন্য এদিকে আদা রসুন পেঁয়াজ আলু টালু আমি কেটে নিই, তোমরা মাংসটা কেটে নিয়ে আসো। চলো চলো। এই মুরগ আগে আগে পাওয়া যেত নি, এখন পাওয়া যাচ্ছে। এটাকে তিতির পাখি বলে, আমাদের এদিকে সব আবার অনেকেই মুরগ বলে। মাংসের আলুর মতো আলুগুলো বড় বড় করে কাটবো। শীতকালে যেমন হাঁসের মাংস খেতে ভালো লাগে, সবাই হাঁসের মাংস বেশি বেশি খায়, এরকম তিতির পাখিরও খায় মাংস, শীতকালেই ভালো লাগে। ফুসফুস করে উঠে যাচ্ছে। আমাদের ঘরে যেন অনুষ্ঠান লেগেছে, সবাই মিলে বসে পড়ছে। মা চলে এসছে আমার দেখবে বলে। আগে ভালো করে পালকটা ছাড়িয়ে নিই, তারপর কাটবো। দেখো দেখো, এই মায়ের পেছনে পিসিও লাইন দিয়েছে। সবাই হাতাহাতি করো, হাতাহাতি। দেখো দেখো ভালো করে। দাদু তুমি ওইখানে বসে থাকো, তোমাকে এক পিসও দেওয়া হবে না। হ্যাঁ না, আমাকে দিতে হবে। আমরা সব ছাড়াচ্ছি আর তুমি বসে আছো। আগো ছাড়ানো হলো তোমাদের? পালক ছাড়ানো হলো? চারজন এক জায়গায় হলে হবে? এদিকে একজন আসো না, আমি তাহলে উনুনে চলে যাই। তাহলে আমি চলে যাই। আলুগুলো ভাজি। কে কাটবে মাংস? তুমি দায়িত্ব দাও। তুমি কাটো তাহলে। খুব ভালো করে পালকগুলো ছাড়িয়ে নিয়েছি। দাদু বলো। দেখো, তোমার পাশে রাধা এসে গেল। উনুন জ্বালি। দিদিনের কাছে রাধাকে না হলে মানায়, না। বলো। কত মাংস হবে গো? এইটাই অনেক মাংস হবে, সলিড মাংস আছে দেখো। যা মাংস আছে সবাই খুলে যাবে। সরষের তেল। দাদু বলো। এবার ভালো লাগছে? হ্যাঁ, কি হলো? কাকিমা কাটছে আর মা বলে বলে দিচ্ছে। বলতে হবে নি। আজকে তো মাংস রান্না হচ্ছে, তার সঙ্গে দাদুর অনুরোধে দাদুর পছন্দের পেঁপের প্লাস্টিক চাটনিও হবে। গাছে অনেক কাঁচা পেঁপে হয়ে আছে, একটু পরে গিয়ে পেঁপে পেড়ে নিয়ে আসবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তারা তিনজনে ভালোই গল্প করতেছে আর মাংস কাটতেছে। এদিকের কথা মনেই নেই। দেখো তোমরা তিনজন ওখানে কি যুদ্ধ করতেছো নাকি মাংস কাটতে? না, মাংস কাটছি। সব রকম হচ্ছে। না, যুদ্ধও করছি আর মাংসও কাটছি। ওই পাঁচ মিশালি সব রকম। তার সঙ্গে গল্পও হচ্ছে। বড় দেখে একটা নিয়ে চলে যাও। মাংসের সঙ্গে চাটনি না হলে ভালো হয়? ওই করেই তো করবো। যাও না, হ্যাঁ। নিয়ে আসো না পেঁপেটা পেরে। দাদু বড় দেখে একটা নিয়ে আসো পেঁপে। আচ্ছা ঠিক আছে নে। হেভি বড় হয়েছে গো এইটা। এটা বোধহয় পাকানোর জন্য থাকবে। আমি এইটা পারি। এই যা পিঁপে নিয়ে এসছি, এই একটাতেই হয়ে যাবে। দেখ ওই হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। ও টুকটুকির মা, হ্যাঁ, প্লাস্টিক চাটনি হবে সেরকম ভাবে কাটবে। সেরকম ভাব কাটবো। হ্যাঁ, ভালো পিস হয়েছে, একদম লাল টকটক করছে মাংসটা, ওটা খাসি মাংসের মতো। খাওয়ার সময় দেখবে খাসি মাংস না কি মাংস। পেঁয়াজ ফিয়াজ সব কাটাকাটি হয়ে গেছে, এবার বাটাবাটি করে নেবো। আদা রসুন। এবার মেশিন টুকটুকির মা মেশিন স্টার্ট করলো।
আজকাল বন্ধ ছিল। এবার বাড়তে শুরু করি। সলিড মাংস তো, শালির মাংস। হয়েছে মাংস কাটা? হ্যাঁ তুমি কড়াই তেল তুলে দাও। আগে এই তো আলু ভাজা হয়ে এলো, মাংসটা ধুয়ে আনো না এবার। মাংসের আলুর মতো এই আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেল, তাড়াতাড়ি নিয়ে আসো, মাংসটা লাগবে এবার। ধুবো তো একটু ভালো করে। হ্যাঁ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছে কাকিমা। এই মাংসটা লবণ হলুদ দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে কেটে ধুয়ে রাখা মাংস, হলুদ গুঁড়ো, এখন লবণ দেবো না, দিলেই জল বেরিয়ে যাবে। বসে পারো মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? মানে কেমন করে রান্না করে দেখি। হ্যাঁ না নতুন জিনিস তো দেখতে ভালো লাগে। হ্যাঁ গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। মাংসর যে সেন্ট উঠেছে সেটার জন্য তোমরা যে এবার খুব জলদি জলদি কাজ করতেছো গো। হ্যাঁ খাবে। দাদু হ্যাঁ? তুমি যে ওদেরকে বলছো, তোমার কি স্বাদ যাচ্ছে নি খাওয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার কিন্তু আমার কথাটাও খুব বলো। মজা। প্রথমে মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। এই দেখুন মাংসগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তুলে নেব মাংসগুলো। দিদির এবার মশলা বাটা হলেই কিন্তু আমার রান্না হয়ে যায়। মাংস ভাজার তেলেই মাংস রান্নার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে ভাজবো। আদা রসুন বাটা, আদা রসুন ভাজার সেন্ট পাচ্ছ? আদা রসুন বাটার সেন্ট পাচ্ছি। সেন্ট পাচ্ছ? হ্যাঁ। যেন নেশা লেগে গেছে দাদু। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটা আছে। হলুদ গুঁড়ো, প্লাস্টিক চাটনিটা কে করবে বলো? আমাকেই করতে হবে? ও দিদি শিল ধুচ্ছ, ঠিক আছে, আর একটা মশলা বাটতে হবে যে, লাস্টে গরম মশলা বাটা দেবো মাংসে, দিয়ে দাও। গুঁড়ো গরম মশলা থেকে গোটা গরম মশলা দিলে বেশি ভালো হয় স্বাদ। মাংস রান্নার জন্য মশলা কষা হয়ে গেছে। কষে রাখা মশলার ওপরে ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দেবো। ওপর দিয়ে টমেটো দেবো আর দেবো চেরা কাঁচা লঙ্কা, লবণ, এবার জিনিসটা হচ্ছে বুঝতে পারা গেছে। এবার আসল হচ্ছে, হ্যাঁ মাংস পড়ে গেছে, আলু পড়ে গেছে, এবার কষা হবে। এবার দাদুটা একটু দিয়ে দাও। হয়ে গেলে গরম মশলা বেটে নেবো। ও কাকিমা হেভি ভালো গ্রেড হচ্ছে কিন্তু, দেখো। মাংস আর আলু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দেব। জল, ভালো গন্ধ পাচ্ছি তো, আর খেতে কেমন লাগবে কি করে বলবো? মাংসর আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দাদু গো বলো। সব কিছু হয়ে গেল মাংস রান্না, এবার গোটা গরম মশলা বাটা দেব,
দিয়েই নামিয়ে নেব। গোটা গরম মশলা বাটা, মাংস রান্নার রঙটাও যেমন এসছে আর মাংসর পিসগুলোও সলিড কেটেছে। মাংস হয়ে যাওয়ার পর দেখো পুরো খাসি মাংসের মতো দেখাচ্ছে না, লাল হয়ে আছে। নামি না হয়ে গেছে। হ্যাঁ, গরম মশলা দিয়ে আবার বেশি ফুটানো যাবে না। আমি তো মাংস করে দিলাম, এবার প্লাস্টিক চাটনিটা যে করবে করো, আমি ঘর থেকে এসেছি। মাসিমা ভালো পারে। এই করা দাদু বলবে কে করবে। নে কে কর না নে কে করবে? এ করো না। কে করবে? হ্যাঁ করে দাঁত বের করে আছো কেন? তুমি উঠো, তুমি রান্না করো না, চাটনিটা করতে পারবে না, আমি বলি তো। আর দাদু বলে দিবে তো? হ্যাঁ তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা, গেট করে রাখা পেঁপে দিয়ে দেবো। লবণ, এবার জল দিয়ে দেবো। চাটনি আজকে ভালো হয় আজকে। চাটনি আজকে ভালো হবেই, তুই খেয়ে নাম কর। মিষ্টি দিলেই তো মানে মিষ্টি লাগলেই বলে ভালো নাকি? তাহলে খেতে দেওয়া হবে না আজকে তোমাকে, এই রান্নাঘর থেকে বের করে দেবো। জলটা দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। চিনি, ভালোভাবে জলটা মেরে নিয়েছি, এবার লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস, চাটনিটা নামিয়ে নেবো। ও পিতিং পাখি। তিতিং পাখি নয়, হ্যাঁ, কি? তিতিং না, তিতির পাখি। নাও, তোমাকে একটু প্লাস্টিক চাটনি বেশি করে দিলাম। আচ্ছা ঠিক খাও। আছে দাও। ঝোল দাও। ঝোল খাবে? এই ঝোলটাই তো খেতে ভালো লাগবে। মা, দিদি এবার চাটনিটা নিয়ে নাও। ও সাধারণ স্বাদ। অসাধারণ স্বাদ। হুম তাই হুম, আমি খাচ্ছি আজকে। প্রথমে কিন্তু আমি মাংসটাই খাবো। প্রথম খাবে আজকে, প্রথম নতুন মাংস। সেটাও তো ভালো হয়েছে দেখছি। খাসি মাংস ফেলে খাবে। আমার স্পেশাল, আমি তো মাংস খাবো না, আমার জন্য মাছ। বেশি করে চাটনি নাও। মাছের তুমি মাংস না খাও, ঝোলটা খাও। আরে গন্ধে খাওয়া যাচ্ছে। ঝোল না, আলুটা শুধু খাও। তিতির পাখি বলে নয়, তিতির পাখি বলে নয়, কাকিমা কোনো মাংসই খায় না। খুব ভালো লাগছে, সিদ্ধও হয়েছে ভালো। দেশি মাংসর থেকে ভালো লাগছে দাদু হুম, এই খাসির মতো লাগছে যে স্বাদটা। স্বাদটা। হ্যাঁ, মাংসটাও সেরকম ভাবে লাগছে যে খাসির মতো, মনে হচ্ছে খাসির মতো যেমন খাচ্ছি। যেন খাসি মাংসই খাচ্ছি। হ্যাঁ, নাম শুনছি কিন্তু এই জীবনে প্রথম খাচ্ছি তিতির পাখি। একটু করে চাটনি মাখাবো। চাটনি কি কম নিচ্ছ নাকি? ও দাদু, না খেয়ে নিচ্ছ সব? চাটনিটা কেমন হয়েছে? তুমি তো বেশ বলতেছিলে। চাটনিটা খুব ভালো হয়েছে। চাটনি খাও না একটু বেশি করে? আমি নিয়েছি বেশি করে, অনেকটাই খেয়ে নিলাম। ওরে সালাডটা তোমার থেকে বেশি। আজকে তিতির পাখির রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।